নমস্কার বন্ধুরা, এমএস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এখানে আমি লাইলন টিকা মাছ নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের, আর টমেটো, বিনস, কাঁচা লঙ্কা, আদা কেটে গুছিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মাছটাকে আমি ভেজে নেব। আর ওইদিকে আমি মিক্সির বাটিতে কাঁচা লঙ্কা, আদা, টমেটোটা পেস্ট করে নেব। মাছটাকে বেশ একটু কড়া করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এক চামচ। কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে নেড়ে নেব। আমি এখানে একবার এই পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে বিনসটা দিয়ে দেব। বিনসটা দিয়ে এবার একটু চাপা দিয়ে দেব। একটু নেড়ে আবার একটু চাপা দিয়ে দেব, কারণ আরেকটু হবে। এইভাবে তোমরা লাইলন টিকা মাছের ঝাল খেয়ে দেখো, ভালো লাগবে। কিচ্ছু দেব না, শুধু আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা দিয়ে মাছটা রান্না করব। এত সুন্দর হয় খেতে। দেখো আমার সবজিটা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, সবজিটা ভাজাও হয়ে গেছে সুন্দর। ঢাকা দিয়ে কমিয়ে কমিয়ে ভেজে নিলে সুন্দর ভাজা হয়। এবার যে আমি মশলাটা পেস্ট করেছি ওই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। দেখো তেল উঠে গেছে উপরে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। এই ধনেপাতাটাকে দিয়ে আর একটু নেড়ে নেব। মশলাটা কষে গেছে। এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। খুব বেশি জল দেব না, মোটামুটি একটু জল দেব। ঝোলটা ফুটে আসলেই আমি মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেব। দেখো আমার লাইলন টিকা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। ওপর দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। টাটা।